শনিবার রাজধানীতে জামায়াতের যে জাতীয় সমাবেশ সেটিকে কেন্দ্র করে সমাবেশে আগে পরে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। অবশ্যই প্রত্যেকটি সিগনিফিকেন্ট, এবং জামাত যে আসলে এখনো পর্যন্ত কোনো উদার গণতান্ত্রিক দল হতে পারেনি সেই বার্তাও এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পেতে পারি। সেগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু বলে রাখি যে মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে দুইবার পড়ে যান। এটিকে নিয়ে অনেকে হাসাহাসি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছে। অনেকে বলছেন যে এটি অভিনয়, তিনি ভাব ধরেছেন। সব কিছু নিয়ে ট্রোল করা, সব কিছু নিয়ে হাসাহাসি করা নিঃসন্দেহে ঠিক নয়। তিনি বয়োবৃদ্ধ মানুষ, হঠাৎ অসুস্থ বোধ করতেই পারেন। এই বয়সেও তিনি যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, চালাচ্ছেন, নিঃসন্দেহে এটিকে অন্তত সাধুবাদ জানাতে হয়। আর এখানে ভাব বা অভিনয় করে পড়ে গিয়ে আসলে লাভ কি হতে পারে? কেন তাকে অভিনয় করতে হবে? নিশ্চয় যারা এইগুলো বলছেন অবশ্যই চরম আপত্তিজনক এবং নিন্দনীয়। তো জামায়াতের এই বৈঠকে যে সমাবেশে যে মেসেজটি দেওয়ার তারা চেষ্টা করছেন, সবসময় যেটি দাবি করেন জামাত সহি রাজনীতি করে, সহি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায়, তারা নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণ করলে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ চালাবে বা দুর্নীতির বিরুদ্ধে তাদের সর্বাপেক্ষা বেশি অবস্থান থাকবে। এইগুলোকে আমরা বলতে পারি স্রেফ মিথ্যা, স্রেফ ভাওতাবাজি কথাবার্তা এবং মানুষের সঙ্গে প্রতারণা। সারা দেশে 5 আগস্টের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এটা ওপেন সিক্রেট। কিন্তু জামাত কি পিছিয়ে আছে নাকি? দুর্নীতি বলি, দখলবাজি বলি, চাঁদাবাজি বলি, সরকারি নিয়োগ বলি বা সরকারের কাছ থেকে সুবিধা আদায় যেভাবেই বলি না কেন, জামাত কি কোনো অংশে পিছিয়ে আছে? এবং তাদের চাঁদাবাজি স্টাইলগুলো তো অন্যরকম। এগুলো সহজে এরকম অন্য রাজনৈতিক দলগুলোর মতন ছ্যাঁচড়া চাঁদাবাজি নয়। আবার কোথাও কোথাও করছে, ওয়াজের নামে কিংবা মাদ্রাসার নামে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে। দখলবাজির কথা যদি আসি, সাম্প্রতিক সময়ের একটু উদাহরণ দিই। যেমন সিরাজগঞ্জে গত কয়েকদিন আগে যে খবরটি গণমাধ্যমে এলো, সিরাজগঞ্জের একটি সরকারি সম্পত্তি, তুলা উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে সেখানে জামায়াতের কার্যালয় বানানো হয়েছে, সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরপরই খুলনার 6 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর কয়রার বাড়ি দখল করে সেখানে মাদ্রাসা করা হয়েছে। সেখানে আবার স্থানীয় জামাত বিএনপির নেতাকর্মীরা বেশ সোনাই সোহাগা হয়ে এই কাজটি করেছেন। এবং নোয়াখালীতে দোকান ঘর দখল করে সেখানে ইসলামী পাঠাগার স্থাপন করা হয়েছে। এগুলো তড়িঘড়ি করে আমি যে কটি পেয়েছি অনলাইনে, এবং এর বাইরেও অসংখ্য অভিযোগ আছে। গণমাধ্যমে জামায়াতের কর্মীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে সে কথাও অন্তত যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত তারা বেশ ভালো জানেন। আর সরকারি পর্যায়ে জামায়াতের নেতাদেরকে যারা জামাত করেন আমলা পর্যায়ে কিংবা অন্যান্য সরকারি পর্যায়ে, তাদেরকে কোথায় কিভাবে বসানো হচ্ছে সেগুলো আমরা জানি। এই সমাবেশে অনেক মানুষ হয়েছেন, জামায়াতের নেতা কর্মীর যথেষ্ট উপস্থিতি ছিল, এটা স্বীকার করতে হবে। কিন্তু সেই উপস্থিতি বাড়াতে গিয়ে যা হয়েছে এরই মধ্যে আমরা জানি 10,000 বাস ভাড়া করা হয়েছে। এটি তারা করতেই পারেন। জামায়াতের অনেক টাকা, এটাও আমরা জানি। অন্যান্য যে কোনো দলের চেয়ে জামায়াতের হয় যারা নেতারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা ফান্ডে যে টাকা জমা দেন সেটির পরিমাণ অনেক বেশি, বা তাদের তহবিল অনেক বেশ হেলদি, এটা আমরা জানি। 10,000 বাস ভাড়া করতেই পারে। কিন্তু তারা যে 4 জোড়া ট্রেন